স্বর্ণ এক বহুমূল্যবান ধাতু, যার কদর বিশ্বজুড়েই সর্বদা অটুট। এটি কেবল গহনা তৈরিতেই নয়, সম্পদের প্রতীক হিসেবেও বিবেচিত। অর্থাৎ এক অর্থে স্বর্ণই অর্থের আরেক নাম। তবে এই মূল্যবান ধাতুর মোহে সম্পূর্ণ একটি গ্রাম পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। বিষয়টি নিয়ে বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। স্বর্ণ এমন একটি ধাতু যার আলোয় উদ্ভাসিত হয় দেশের অর্থনীতি। তবে তানজানিয়ার উত্তরাঞ্চলের এক গ্রামে এই স্বর্ণই অভিশাপ হয়ে দাঁড়িয়েছে, কেড়ে নিয়েছে সাধারণ মানুষের জীবন, নিরাপত্তা এবং অধিকার। তানজানিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত নর্থ মারা স্বর্ণখনি। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় খনিটির আর্থিক মূল্য যেমন বেড়েছে, তেমনি বেড়েছে রাজনৈতিক সহিংসতা, দমনপীড়ন এবং প্রাণহানিও। খনিটিকে ঘিরে তৈরি হয়েছে এক নির্মম বাস্তবতা, যেখানে স্বর্ণের খোঁজে জীবন উৎসর্গ করছেন গ্রামের সাধারণ মানুষ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব নির্মম বাস্তবতার তথ্য। 2006 সাল থেকে এ পর্যন্ত খনিটিকে কেন্দ্র করে নিহত হয়েছেন অন্তত 96 জন। আহত ও নিখোঁজ হয়েছেন আরও বহু মানুষ। পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে রয়েছে টিয়ার গ্যাস, সাউন্ড বোমা, এমনকি গুলি ছোড়ারও অভিযোগ। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেই দরিদ্র মানুষরা, যারা খনির বর্জ্যে ছড়িয়ে থাকা স্বর্ণের ছোট টুকরো খুঁজতে গিয়ে পুলিশের হাতে আটক বা গুলিবিদ্ধ হচ্ছেন। 2018 সালের হিসাব বলছে, মারা অঞ্চলের 80% মানুষ দিনে $3.5 কম আয়ে জীবন কাটান। ক্ষুধা আর দারিদ্র্যই তাদের ঠেলে দেয় জীবনের ঝুঁকি নিয়ে খনির বর্জ্য থেকে সোনা খোঁজার পথে। 2002 সালে ওই অঞ্চলে শুরু হয় বাণিজ্যিক খনন। 2006 সালে কানাডীয় খনি প্রতিষ্ঠান ব্যারিক মাইনিং খনিটির দখল নেয়। এরপর 2019 সাল থেকে ওই সংস্থার অধীনে খনি পরিচালিত হচ্ছে টুইঙ্গে মিনারেলস নামে, যা ব্যারিক ও তানজানিয়া সরকারের যৌথ মালিকানাধীন। কোম্পানিটির দাবি, এই খনি থেকে অর্জিত অর্থে তৈরি হচ্ছে রাস্তা, রেলপথ, স্কুল ও পানীয় জল সরবরাহ ব্যবস্থা। কিন্তু যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা রেইড বলছে, এটি আফ্রিকার সবচেয়ে প্রাণঘাতী শিল্প খনিগুলোর একটি। এছাড়া দেশটির বিরোধী দলের অভিযোগ, স্বর্ণ থেকে পাওয়া বিপুল অর্থ সরকার দমন নীতি চালাতে ব্যবহার করছে। বিরোধী দল চাদেমার অনেক নেতাকর্মীকে করা হয়েছে আটক বা গুম। দলের নেতা টুন্ডু লিসু রয়েছেন দেশদ্রোহ মামলায় কারাগারে। তাদের দাবি, সরকার এই টাকায় অস্ত্র কিনে পুলিশকে আরও শক্তিশালী করছে। তবে শাসক দল চামাচা মাপিন্দুজি এসব অভিযোগ অস্বীকার করে বলছে, দেশে গণতন্ত্র আছে এবং সরকার জনগণের জন্যই কাজ করছে। কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। অনেক পরিবারই আজ বিধ্বস্ত হয়েছে ওই স্বর্ণের খনির জন্যই। একসময়ের শান্তিপূর্ণ দেশ তানজানিয়া আজ স্বর্ণের অভিশাপে রক্তাক্ত। স্বর্ণের আলো উজ্জ্বল হলেও নর্থমারার গ্রামগুলোতে নেমে এসেছে মৃত্যু, ক্ষুধা আর নীরব কান্না। শিহাব ইসলাম, ATN নিউজ।